ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وأنذر عشيرتك الأقربين وقال النبي صلى الله عليه وسلم لو تعلموا ما أعلموا لضحكتم قليلا وما بكيتم كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে মহান আল্লাহ এই কোরআনিয়া মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, ইতিপূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি। মহান আল্লাহ যেন বলার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আমার একেবারে বক্তব্যের শুরুতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই কিছু আলোচনা করেছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। ভাই, আমরা যেমন জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো। শুধু নিজেই ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচবো এটা নয়, আমাদের আহাল পরিবার বর্গ আত্মীয় স্বজন যারা আছে এদেরকেও সেই কঠিন জাহান্নাম থেকে এদেরকেও বাঁচাতে হবে। যেমন কোরআন শরীফে অন্য জায়গাতে মহান আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যেমন তোমার পরিবার পরিজন দিগাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহর বান্দা বলে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। মহান আল্লাহ বলে আপনি আপনার আত্মীয় স্বজন দিগকে, পরিবার পরিজন দিগকে কঠিন জাহান্নাম থেকে তাদেরকে সতর্ক করুন, তাদেরকে খারাপ রাস্তা থেকে বাঁচানোর জন্য সতর্ক করুন, তাদেরকে
খারাপ রাস্তা থেকে বাঁচানোর সতর্ক করুন, জাহান্নাম থেকে বাঁচানোর সতর্ক করুন। যদি এই সতর্কগুলো আমরা করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরাও যেমন জাহান্নাম থেকে বাঁচতে পারবো, অনুরূপ ভাবে তারাও ওই কঠিন জাহান্নাম থেকে তারাও বাঁচতে পারবে। আল্লাহ বলে রাখুন, তাই মহান আল্লাহ বললেন আনজির আসিরাতাল আকরাবিন, আপনি আপনার নিকটতম পরিবার দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমরা যেমন জাহান্নাম থেকে বাঁচব, আমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন না কেন, এই আয়াতটি যখন নাজিল হয়েছে, এই আয়াতটি যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি দৌড়াতে দৌড়াতে সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে রইলেন। সাফা পাহাড়ের উপরে তিনি উঠে পড়লেন। ওই সাফা পাহাড়ের উপরে উঠে তখন এবার তার পরিবার পরিজন দিগকে ডাক দেবেন ওই সাফা পাহাড়ের উপরে। কিন্তু তৎকালীন একটা নিয়ম ছিল যে ফার্স্ট সকাল বেলায় উঁচু কোথাও দাঁড়িয়ে, উঁচু কোনো টেলার উপরে দাঁড়িয়ে যদি কেউ তিনটে শব্দ ব্যবহার করে তাহলে তারা মনে করবে নিশ্চিত ওই মানুষটা কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন হয়েছে। আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ানজির আশিরাতাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয়দিগকে কঠিন জাহান্নাম থেকে সতর্ক করুন। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকাল বেলাতে রাসূলুল্লাহ বললেন ইয়া সুবহান ইয়া সুবহান ইয়া সুবহান। এই আওয়াজটা রাসূলুল্লাহ যখন একটু আওয়াজ করে বলে দিলেন, তার পরিবার পরিজনেরা আবু লাহাব তার দলীয় লোকেরা তারা শুনতে পেয়েছে। এই আওয়াজটা তো অন্য কারো নয়, এই আওয়াজটা হলো মুহাম্মাদের, এই আওয়াজটা হলো মুহাম্মাদের। অতএব চলো দেখি সে কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকাল বেলাতে যখন ইয়া সুবহান ইয়া সুবহান ইয়া সুবহান এই শব্দ যখন তিনবার উচ্চারণ করে বলে দিলেন, তার পরিবার পরিজনের মানুষেরা, তার দলীয় লোকেরা, পাড়া প্রতিবেশী সবাই ছুটে ছুটে চলে এসেছে। এসে এবার দেখে উঁচু ওই সাফা পাহাড়ের উপরে মুহাম্মদ দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এবার ওই উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার পরিবার পরিজনের মানুষদেরকে লক্ষ্য করে বলছি, আমি পাহাড়টার উপরে দাঁড়িয়ে আছি আর আপনারা পাহাড়ের অপর পৃষ্ঠে দাঁড়িয়ে আছেন। আর এই পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু দাঁড়িয়ে আছে, একদল শত্রু বা সেনাবাহিনী তারা দাঁড়িয়ে আছে। ও আমার দলীয় লোকেরা, একবার বলো না যদি আমি তোমাদেরকে বলি যে অপর পৃষ্ঠে একদল শত্রু দাঁড়িয়ে আছে, আমার কথাটা কি তোমরা মেনে নেবে? আল্লাহর বান্দা মনে রাখো, তার দলীয় লোকেরা এক বাক্যে বললেন মুহাম্মদ মিথ্যা কথা বলে, এটা আমাদের জানা নাই, এটা আমাদের জানা নাই। মুহাম্মদ সত্য বলে, এটা আমরা জানি। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই ইমানওয়ালা মানুষেরা আপনি মনে রাখুন না কেন, ওই সময়তে দিনের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বারবার একটা কথা বলছি, এই যে পৃষ্ঠে দাঁড়িয়ে আছো আর আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, পাহাড়ের অপর পৃষ্ঠে আরেকদল শত্রু দাঁড়িয়ে আছে। আমি যদি তোমাদেরকে বলি তোমরা কি আমি মুহাম্মদ আমার কথা বিশ্বাস করবে? তার দুনিয়া লোকেরা এক বাক্যে বললেন মুহাম্মদ মিথ্যা বলে, এটা তো আমাদের জানা নাই। আমরা এক কথায় আমরা সেটা বিশ্বাস করে নিলাম। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বললেন, ও মা দুনিয়া লোকেরা, পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু, সেটা হলো জাহান্নামের আগুন। যা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটাবার সকলেই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা একটাবার যদি তোমরা পড়ে নাও, ওই জাহান্নামের ওই বিপদের হাত থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেবেন। অন্য কিছু না, শত্রুটা হলো জাহান্নাম নামক শত্রু। আল্লাহ বান্দা মনে রাখো, ওই সময়তে তার দুনিয়া লোকেরা কিতাব লেখকরা লিখেছে, তার দুনিয়া লোকেরা আবার নিজের পায়ের কাছ থেকে কিছু কাপড় বাড়ি তুলে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। আল্লাহ বান্দা মনে রাখো, আবু আল্লাহ ওই সময় বলছে আমাদের কাজ কর্ম বাদ রেখে এই জন্যই কি আমাদের সকাল বেলা ডেকেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বদদোয়াটা দিয়ে তারা সবাই চলে যাচ্ছে। আবু লাহাব চলে যায়। তারপরে বেগিয়ে মহান আল্লাহ একটা সূরা নাযিল করেছিলেন, সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যায়। এই কঠিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনেকবার তিনি বলেছেন। আজকে আমাদেরকেও আপ্রাণ চেষ্টা চালাতে হবে, নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচবো, অপরকেও জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ আমাদের শোনার মতো